আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি গণিত পাঠ্য বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করাবো। দেখো, এক্স ইজ ইকুয়াল টু 9+4√5 হলে 1/√x নির্ণয় করো, যেখানে এক্সটা হবে শূন্যর চেয়ে বড়, অর্থাৎ এক্সটা শূন্য হতে পারবে না। ঠিক আছে, কারণ দেখো, কোনো কিছু ভাগ শূন্য মানে কি অসংজ্ঞায়িত, তাই না? √0 মান তো অবশ্যই √0, তাই না? রুটের ভেতরে 0 মানে 0, আর কোনো কিছু ভাগ শূন্য মানে অসংজ্ঞায়িত। ঠিক আছে, দেখো আমরা কিভাবে সহজেই আমরা 1/√x এর মান বের করে ফেলবো। ঠিক আছে, দেওয়া আছে, আমরা লিখেছি। ঠিক আছে, এখন আমরা এইখানে 9+4√5 এই ডান পক্ষে বর্গের সূত্র বানাবো। ঠিক আছে, কেন বানাবো একটু পরে বলছি। দেখো, 9কে কিভাবে লেখা যায়? √5² মানে আমি সরাসরি লিখেছি এখানে। ঠিক আছে, সরাসরি করেছি। 9কে লেখা যায় √5² +2²। ঠিক আছে, +2²। 2² মানে 4, আর √5² মানে হচ্ছে √r² কাটা, তার মানে 5। 5 আর 4 কিন্তু 9 হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। দেখো, 9 কিন্তু অনেকভাবে হয়। ঠিক আছে, 7+2 9 হয়, 6+3 9 হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন এইভাবেই কিন্তু করতে হবে। অন্যভাবে করা যেতে পারে, কিন্তু এইভাবেই করতে হবে। ঠিক আছে, মানে অন্যভাবে যদি তুমি সঠিকভাবে করতে পারো, বর্গের সূত্র বানাতে পারো, তাহলে অন্যভাবে তুমি করতে পারবে, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। ঠিক আছে, দেখো, √5² প্লাস সূত্রের 2, √5a আর b হচ্ছে 2, আর b² মানে 2²। দেখো তো, এখানে a² প্লাস 2ab প্লাস b² সূত্র বসেছে, কিন্তু তার মানে এখানে আমরা কি লিখতে পারি? √5+2² বা a+b²। দেখো, আমাদের কিন্তু যেটা বের করতে হবে সেটার নিচে কিন্তু 1/√x আছে, কিন্তু আমাদের মান দেওয়া ছিল এক্সের। দেখো, তার মানে আমরা এখানে পক্ষান্তর করে দিই, মানে রুটকে বাম পক্ষে নিয়ে যাই। দেখো, রুটকে বাম পক্ষে নিলে রুট হয়ে যায়, সরি, স্কোয়ারকে বাম পক্ষে নিলে রুট হয়ে যায়। ঠিক আছে, আমি রুট বলছিলাম, মানে এই যে হোল স্কোয়ার। ঠিক আছে, এই স্কোয়ারকে বাম পক্ষে নিলে রুট হয়ে যাবে, অর্থাৎ √x ইজ ইকুয়াল টু √5+2 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এই যে আমরা √x পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা সহজেই কিন্তু 1/√x বের করতে পারবো। কিভাবে? এই √xকে তুমি উল্টিয়ে দাও। ঠিক আছে, মানে উল্টিয়ে দিতে হবে। কিভাবে? √x এর নিচে কিছু নেই মানে 1 আছে, √5+2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। দেখো, সুতরাং 1/√x হবে 1/√5+2, কিন্তু হরে তুমি রুট রাখতে পারবে না। দেখো, √5+2, ঠিক আছে, এটার অনুবন্ধী রাশি আনতে হবে। ঠিক আছে, অর্থাৎ মাঝখানে দেখো প্লাস আছে, তার মানে কি এই √5+2 এর অনুবন্ধী রাশি হবে √5-2। ঠিক আছে, এই অনুবন্ধী রাশি দ্বারা, অর্থাৎ √5-2 অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে দেবে, কারণ আমাদেরকে হর থেকে রুট সরাতে হবে। এটা কিন্তু গণিতের জগতের নিয়ম। ঠিক আছে, দেখো, আমরা লবে এবং হরকে √5+2 এর অনুবন্ধী রাশি √5-2 দ্বারা গুণ করে দিয়েছি। দেখো, হরে একটা সূত্র হয়ে গেছে কিন্তু, a+b × a-b। যদি আমরা ধরি মনে মনে, √5কে a ধরলাম, 2কে b ধরলাম। এখন √5+2 √5-2, অর্থাৎ a+b × a-b, অর্থাৎ a² - b² সূত্র বসেছে, তাই না? দেখো, এখানে একটু সরাসরি করা আছে, অর্থাৎ √5² - 2² হবে। ঠিক আছে, দেখো, √5² মানে হচ্ছে √r² কাটা, তার মানে 5 থাকে, আর 2² মানে 4 থাকে। ঠিক আছে, 5 - 4 মানে কি 1, আর হরে 1 লিখলেও চলে, না লিখলেও চলে। তার মানে পরিশেষে আমাদের সমাধান থাকছে √5-2। ঠিক আছে, দেখো, আমরা কিন্তু বের করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ দেখো, 9কে তুমি অনেকভাবে ভাঙাতে পারবে। ঠিক আছে, 7+2 6+3, ঠিক আছে, অনেকভাবে ভাঙাতে পারবে, কিন্তু ওইভাবে তো তুমি সূত্র বানাতে পারবে না, তখন তো তোমার বর্গের সূত্র হবে না যে পক্ষান্তরে এই পাশে তুমি রুট করে দেবে। ঠিক এইভাবেই করতে হবে। ঠিক আছে, তুমি চাইলে অনেকভাবে চেষ্টা করতে পারো। ঠিক আছে, মানে যদি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এটা সবচেয়ে সহজ নিয়ম। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।